আজ 9 অক্টোবর রোজ বৃহস্পতিবার দুপুর 1টায় অনুষ্ঠিতব্য এসিআই মোটরসের বার্ষিক সার্ভিস ও মতবিনিময় সভা 2025 অনুষ্ঠিত হয় ফুলতলা হাই স্কুল মাঠ প্রাঙ্গণে। জাঁকজমকপূর্ণভাবে এই অনুষ্ঠানটি পালিত হয়। সোনালিকা মোটরসের ড্রাইভার, মালিক এবং কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক। আচ্ছা, একটা ছোট বাচ্চাকে দিতে হবে লটারি তোলা ধরবে। বাসা আসো আসো আসো, একটা তুলবা, ঠিক আছে? আচ্ছা, প্রথম পুরস্কার, তৃতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার আমরা দেওয়ার সময় তৃতীয় দেবো, তোলার সময় প্রথম। এটা প্রথম, 1 নাম্বার, এটা প্রথম। আচ্ছা, প্রথম পুরস্কার কাস্টমারের নাম হচ্ছে সালাম, টোকন নাম্বার 49, মোবাইল নাম্বার 01748119997। আছেন? উপস্থিত আছেন? উপস্থিত আছেন? আচ্ছা, টোকনটা শুধু দেন, টোকনটা দেন আপনার। টেবিলটা নিয়ে আসেন, একটা টেবিল, ওই সামনে টেবিলটা আছে, টেবিলটা এই সাইডে সেট আপ করবেন। টেবিলটা, হ্যাঁ, গিফটের ওটা ওইভাবে রাখা যাবে। টেবিল নিয়ে আসেন, ওই যে সামনে একটা টেবিল। আচ্ছা, লাস্ট নাম্বার হচ্ছে 97, 49 নাম্বার টোকন, ঠিক আছে, ওকে, ওটা দেন। নামটা লিখে দেন, সালাম লিখে নেন, লিখেছেন? আচ্ছা, দ্বিতীয় পুরস্কার, দ্বিতীয় পুরস্কার শহীদুল, মোবাইল নাম্বার 01937330025। ওখানে থাকেন ভাইয়া, ওখানে থাকেন, আমাদের লোক যায় আপনার কাছ থেকে টোকনটা নিয়ে আসতেছে। টোকন নাম্বার 64, 64 নম্বর টোকন। জাকি দেন, তৃতীয় নাম্বার, জাকি চলো। তৃতীয় পুরস্কার, তৃতীয় এবং লাস্ট পুরস্কার হচ্ছে আব্বাস, মোবাইল নাম্বার 01764174409। হ্যাঁ, ওখানে থাকলে ভাই আছে, টোকনটা রিসিভ করেন। তৃতীয় নাম্বার, ধন্যবাদ স্যার। এখন আমাদের মধ্যে কথা বলবেন সিনিয়র সার্ভিস ম্যানেজার মিস্টার নরেন্দ্র স্যার। থ্যাংক ইউ রবিউল। আমি প্রথমেই সবাইকে ওয়েলকাম করছি আজকের এই ফ্রি সার্ভিস ক্যাম্পেইনে। সকল সম্মানিত কাস্টমার, ড্রাইভার, এজেন্ট, এখানকার লোকাল নেটওয়ার্ক পার্টনার, আমাদের ডিলার মহোদয় এবং আমাদের এসিআই মোটরসের সকল স্টাফদের, আপনারা অবগত আছেন, যারা নতুন কাস্টমার তারা হয়তো বা এরকম প্রোগ্রাম পাননি, কিন্তু আমরা প্রত্যেক বছর এইরকম একটা মেগা সার্ভিস ক্যাম্পেইন করে থাকি, প্রত্যেকটা টেরিটরিতেই বলা চলে। তো এটার ফিডব্যাক বা এটা করার উদ্দেশ্য অবশ্যই একটা কোম্পানির উদ্দেশ্য থাকে, কাস্টমারদেরও উদ্দেশ্য থাকে। আপনারা জানেন, যারা দীর্ঘদিন থেকে, ওই যে এক ভাই বললো যে 10 বছর থেকে গাড়ি চালায়,
বা উনি এজেন্টও বটে। আবার ফের আরেকজন বক্তব্য দিলেন যে এরকম মানে দীর্ঘদিন পর এরকম এখানে একটা প্রোগ্রাম দেখলো। অ্যাকচুয়ালি এই জায়গায় কখনো হয়নি, সবগুলো হয় নীলফামারী পার হয়ে পলাশবাড়ির ওইদিকে হতো। তো এটা করি, এটা হলো টাচ ইন টাচ বা উইন টু উইন। আমরা কাস্টমারদের পাশে থাকার ট্রাই করি, আমরা অঙ্গীকারবদ্ধ অন দ্য স্পটে সার্ভিস দেওয়ার ট্রাই করি। হয়তো বা সিজন টাইমে আমাদের টাইমের কিছুটা ব্যাঘাত ঘটে, কিন্তু আমরা পাশে থাকি। আপনি রাস্তায় উঠলে দেখবেন যে এসিএ মোটরস দেখবেন যে আপনি একটা গাড়ির সাথে 3-4টা ফ্যামিলি কিন্তু চলে যায়। একজন ড্রাইভার চলে যায়, একজন ম্যানেজার থাকে, তার ফ্যামিলি চলে, মালিকের চলে। হয়তো বা আমাদের দেখা যায় যে পপুলেশনের দিক দিয়ে বা ট্রাক্টরের যে ভলিউমটা, এটার দিক দিয়ে অনেক সময় আমরা আশা যতটুকু করি অতটুকু লাভ করতে না পারি না। কিন্তু এটা মুভমেন্ট প্রোডাক্ট, যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় আমাদের মুভমেন্ট করে করতে হয়। তো এই হচ্ছে ফ্যাক্ট। তো আপনাদের প্রতি এইটাই কৃতজ্ঞতা যে আপনারা এসিএর পাশে আসেন। আজকের এত বড় একটা প্রোগ্রামে আপনারা অ্যাপ্রক্স 100 গাড়ি এখানে নিয়ে আসছেন সার্ভিস করার জন্য। যদিও বা আমরা মাইনর সার্ভিসগুলো করছি, মেজর সার্ভিস করতে পারি নাই। আমরা এখান থেকে আজকে এক্সক্লুসিভ ডিসকাউন্ট দিছি স্পেয়ার পার্টসের উপর, এবং আজকে বুকিং দিলে আমরা ইনস্ট্যান্ট ক্যাশব্যাকের সুবিধা দিচ্ছি, গিফট আইটেম দিয়েছি, যা আপনারা নিলে অনেক ডিসকাউন্ট পাবেন। তো আশা করি আপকামিং সিজনের জন্য আপনারা নেবেনই, এবং আপনাদের সাথে যারা অন্যান্য নতুন উদ্যোক্তা হতে চায়, আমি যেটা বলবো যে এন্টারপ্রেনিয়র যারা হতে চায়, তারা এটা নিয়ে ব্যবসা করতে পাবেন। এবং ব্যবসা করে একটা ব্যবসা করে দেখেন, যদিও বা এটাকে মানে ত্যাগ স্বীকার করতে হয় প্রোডাক্টে, হারভেস্টারে আরও বেশি ত্যাগ স্বীকার করতে হয়। তো ত্যাগ স্বীকার যারা করতে পাবেন তারা এই ব্যবসাটা করলে অবশ্যই লাভবান হবেন, ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো চান্স নাই। তার কারণ এর রিসেল ভ্যালু অনেক হাই, আপনারা সেটা ভালো করে জানেন। তো আমি আবারও থ্যাংক ইউ জানাচ্ছি আপনাদের এই ত্যাগ এসিএর প্রতি দেখানোর জন্য, এবং আপনারা ভালো থাকবেন। সবার সর্বাঙ্গীন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আবু ভাই, রবিউল ভাই, প্লিজ কাম অন স্টেজ। আমিনুল, শহীদুল ইসলাম, সালাম ভাই, প্রথম পুরস্কারের হাততালি দিবেন না? ডাকছে জান 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 গেম 2 যারা বেলুন ফাটাইছিলেন খেলার মধ্যে, তাদের তৃতীয় হচ্ছে রুবেল ভাই। আর রেডি থাকবেন নিচে সাজু ভাই, এবং প্রথম গিফট নেওয়ার জন্য রেডি থাকবেন নীরব ভাই। তৃতীয় গিফট নেওয়ার জন্য রুবেল ভাইকে স্টেজে ডাকছি। পুরীতে বল নিক্ষেপ।
তৃতীয় পুরস্কার নেওয়ার জন্য আসতে বলবো হামিদুল ভাইকে, দ্বিতীয় পুরস্কার নেবেন নাসিম ভাই এবং প্রথম পুরস্কার নেবেন নুরনবী ভাই। তিনজনকেই স্টেজে আসার জন্য অনুরোধ করছি। প্রথমে আসবেন হামিদুল ভাই, হামিদুল ভাইকে উদ্যোক্তা গল্পের ক্রাইটেরিয়া এইভাবে নির্বাচিত হয়েছে যে এখানে আজকে প্রোগ্রাম হয়েছে সেটার ফিডব্যাক, স্পেশালি আমাদের প্রোডাক্টের ফিডব্যাকটা জরুরি। প্রোডাক্ট ভালো না হলে ব্যক্তি ভালো দিয়ে লাভ নাই। তো প্রোডাক্টের এফিসিয়েন্সি, প্রোডাক্টের ফুয়েল কনজামশন কতটুকু, প্রোডাক্টটা কতটুকু লংজিভিটি হয়, দীর্ঘস্থায়ী কতটুকু হয়, সেই বক্তৃতার মধ্যে আমরা জাজমেন্ট করে তাজমুল ইসলাম ভাইকে সিলেক্ট করছি। তো তাজমুল ইসলাম ভাইকে রিকোয়েস্ট করব স্টেজে এসে তার উদ্যোক্তার গল্পের বক্তব্য উপর ভিত্তি করে পুরস্কার নেওয়ার জন্য। জেনুইন স্পেয়ার পার্টস ইউজার এবং রেগুলার অফিসের বা এসিএ মোটরসের টেকনিশিয়ান দ্বারা তার গাড়ি সার্ভিস করে। তো এর উপর ভিত্তি করে আমরা নূর মোহাম্মদ ভাইকে সিলেক্ট করছি অ্যাজ এ বেস্ট মেনটেন্যান্স এন্টারপ্রেনিউর হিসেবে। তো নূর মোহাম্মদ ভাইকে রিকোয়েস্ট করবো স্টেজে এসে বেস্ট মেনটেন্যান্স গিফট নেওয়ার জন্য। সিরাজুল হক ভাইকে সিলেক্ট করছি। তো সিরাজুল হক ভাইকে রেডি থাকার জন্য অনুরোধ করব। একটু তাকাই, একটু তাকাই। ভাইকে কিশোরগঞ্জের রবিউল ইসলাম ভাই, ধন্যবাদ সবাইকে। আপনার নামটা তো কি? রিজিওনাল সেলস হামিদুল স্যার। এখন ফাইনাল হতে হয়তো কেউ উইন করে ফেলছে, মন খারাপ করার কিছু নাই। থ্যাংক ইউ, ওকে, থ্যাংক ইউ।